আমরা যখন কোনো কাজে সফলতা অর্জন করতে পারি না, সবসময় আমরা বলি যে আমাদের ভাগ্য সাথ দেয়, ভাগ্য আমাদের সাথ দেয়। তো এই ভাগ্য চাবিকাঠি বা নির্ধারণ কে করে? সবই সেই আমাদের সৃষ্টিকর্তার হাতে রয়েছে। এই কথাটা আজকে এই জন্য বললাম, কারণ আজকে আমরা যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেই ভিডিওটা ট্যাগলাইন হচ্ছে ভাগ্য আল্লাহ কর্তৃক তিনি সব শেষ। একদম। তো এরকম একটা ট্যাগলাইন, এবং যেটা থাম্বনেলে আমরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন এবং ফিরোজ ভাইয়ের সাথে কথা বলছেন, এবং ফিরোজ ভাই মানেই একটা ইমোশন, একটা হৃদয়ের ছোঁয়া পাওয়া। তো সেই ভিডিওর পর আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি, কারণ তোমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছিল, যদিও তার আগে আমরা অনেক ভিডিও করেছিলাম। হ্যাঁ, অনেক ভিডিও হচ্ছে, তাও আজকে আবারও নিয়ে চলেছি ইমোশন থেকে এই ভিডিওটা। তো হাই গাইজ, আমি জে বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। বলেই দিয়েছি ফ্রি মোশন চ্যানেলটা থেকে নিচ্ছি ফিরোজ ভাইয়ের নতুন ভিডিও, একদম বেশি দিন পুরনো হয়নি। তো তোমরা বারবার করে বলছি যে রমজান মাস থেকে কিছু ইমোশনাল ভিডিও দাও ভাইরা, নিয়ে চলে এসে তোমাদের জন্য এই ভিডিওটা। বেশিক্ষণ আর ওয়েট করাবো না, নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি শীঘ্রই এই ভিডিওটা। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি সেই চ্যানেল থেকে একদম। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার। তারপর সাথে বংস রিয়াকশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য, রিয়াকশন অপর নাম বংস রিয়াকশন। তো চলো দেখে ভিডিওটা, তারপর বাকি দেখি কো এদিকে ওরা কইলো না এই যে কপাল ভালো কে কপাল ধরেন আমার সব দিল নেন নেন নেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? দেখি আপনার লাড়ি দেখি। আরে তো হাতে ওই যে ধরেন না লাড়ি নাই, এগুলো কত? আমি কিনে দিব ওগুলা 500-600 টাকা। ওগুলো একটা কিনে নিয়ে আমি টাকা দিয়ে দিই। আপনি কিনবেন না? আপনি তো কইতে কিনবেন? আরে এখন তো আমার বাড়িতে একটা আছিল, ওটা নিয়ে এলে দরকার ভালো ছিল। আমি যদি জানতাম আপনার দরকার তাহলে তো আমি নিয়ে আসতাম। ধরেন দেখি আমার তো কয় টাকা আছে? আমার তো বেশি টাকা তো নাই। হ্যাঁ ধরেন এই যে খালি। হ্যাঁ আছে, আমার ব্যাগও আছে। ধরেন রাখেন, আল্লাহ ভরসা, আমার আল্লাহ চালাবো। ধরেন কি কই, এই যে টাকা আছে আরো। আপনার রমজানের বাড়িতে বাজার আছে নি? বাড়িতে ইফতারের বাজার টাজার আছে নি? বাজার নাই। এগুলো কি? আলু আলু দেখি। আলু না বিশ্বাস করি, তারপরও দেখলাম কতগুণ। আমার তো হ্যাঁ ওই বতরা খাওয়ানোর লেগা। আপনি মুরব্বী মানুষ, আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন? মুরগির গোস্ত খাবেন? গরুর গোস্ত কত কি জানি না। আপনি কিনেন না? কবে কিনছেন গরুর গোস্ত? কবে কিনছেন? আমাকে গরুর গোস্ত হ্যাঁ কোন সময়? কোরবানির সময়? গত কোরবানির সময়। এখন তো সামনে আবার কোরবানি আয় করতেছে, এর মধ্যে আর গরুর গোস্ত খান না? ওইটা আপনি ওষুধ টষুধ খাইবেন। 1 2 3 4 5 6 এই 600 দিয়ে গরুর গোস্ত কিনবেন। ধরেন না আগে 1 2 3 4 5 এটা দিয়ে মুরগির গোস্ত কিনবেন। আরে না না, আপনার পুরা কপাল না, আপনার কপাল ভালো। দেখি কো এদিকে এই যে কপাল ভালো কে কপাল? আরে না থাক, সবার কপাল ভালো।
বুঝলাম না, খাইয়া না খাইয়া রোজা থেকে আড়ি মানুষের বাদ বুঝছেন, এটা করতে আসছি। ধরেন আমার সব বিল হয়ে গেছে। না নেন 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 না না, আর নেন, আগে পাকড়ি না। এদিকে এদিকে না না, আমি চাই না। এদিকে এদিকে নেন, এগুলো নেন, না না না, আরে নেন। আরে না। আমি রুজি করে আনছেন, কেরেন কামিলা। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার জন্য আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার লেগে রুজি করছি। আমার লিগা মাশাআল্লাহ দোয়া করছি। আসি তাইলে আমরা, হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। যান আপনি, হ্যাঁ সমস্যা নেই, যান যান। দেশে দেশে বিক্রি করে খায়। হ্যাঁ, কি মনে লাগা তুমি নেই। কয় কপাল বলে পরে, আমি ছায়া দিয়ে একটু পরে নাই। পুরানা ফুট অ্যাক্সিডেন্ট হয়ে মরে না পুরানা। আই হ্যাঁ। থাকতো কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই গাড়িয়ে আহা, গাহা ওলা কয়টা ছিল না? একটা একটু ছিল মেরে আছে, আমি তো কেন যাক আচ্ছা কেমন লাগে আপনার, একটা সেনা হলো গাড়িতে মরে মারলো। যাক 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 আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন। ভাইজান ভালো আছেন? লক্ষ্মীপুর থেকে যাওয়ার সময় একজনের সন্দেহ করে দাঁড়াইছে ভাই। তাই ভাইয়ের ব্যাগ আসি, আসসালামু আলাইকুম। মানুষের জীবনে কত সমস্যা তারা চলছে, আর আমরা সামান্য একটু এদিক থেকে ওদিক বলি বলি এ কি হলো, কি হলো, কি হয়ে গেছে আমাদের জীবনে। জীবনের, মানে কত উথাল পাতাল হয়ে গেল এইসব ভাবি যাচ্ছে। সত্যি আসছি মানে মানুষ কত কষ্ট করে আর কি তাদের জীবন জীবন চালাচ্ছে। সত্যি তাই। এটা আজকে দেখে সিরিয়াসলি মানে অবশ্যই ফিল তো করেছি, বাট আবার সেটা হয়তো মনে করিয়ে দিল ফিরোজ ভাই যে প্রতিনিয়ত এরকম কাজ করে যাচ্ছে। কতটা কষ্টের মধ্যে রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই হয়তো ডেভেলপমেন্ট হলেও কোথাও না কোথাও এরকম মানে প্রদীপের নিচে অন্ধকার হয়তো প্রত্যেকটা জায়গাতেই কম বেশি থাকে, সেটা বিশ্বের যে কোনো জায়গাতেই হোক না কেন। এবং আমাদের হয়তো সেখানে পৌঁছে যাওয়া উচিত, জোনাকি পোকা হিসেবে কিছুটা হলেও যদি আলোকিত করা যায় সেই জায়গাটা। মানে এই মানুষগুলো সত্যি বেঁচে থাকুক, এই মানুষগুলো বেঁচে থাকলে আর কি এই যারা এইভাবে দারিদ্রতায় জীবন কাটাচ্ছে তাদের মুখে হাসি একদম সহজে পেয়ে যাবে। মানে অসাধারণ অসাধারণ একটা ভিডিও ভিডিও নিয়ে আলাদা করে আর তার কিছু বলার নেই, আগেও বলেছি। অবশ্যই সেই মানে বৃদ্ধার হাতে ওই ধরে হাঁটার যে একটা লাঠি দরকার, আমার মাও ইউজ করে, আমি জানি যাদের পায়ে খুব সমস্যা তারা একটু সাপোর্ট নিয়ে ওটা হাতেও লাগে আর কি, মানে এবং হ্যাঁ, কারণ হাতের উপর পুরো প্রেশারটা দিতে হয়, তো কি করবে ওটার উপর যে ছেঁড়া ফাটা কাপড়গুলো জানলে নিয়ে আসতাম কে মুড়িয়ে মুড়িয়ে পেয়েছি হাতে ধরে, কেননা ওই শক্ত মানে যে লাঠি হয় ডালে সেটাকে যদি শক্ত করে ধরে এই ছালগুলো যাবে এখান থেকে, তো সেইখান থেকে রক্ষা মানে মানুষ কিভাবে মানে জীবন চালাচ্ছে সেটাই আমি বলছি, কিভাবে জীবন চালাচ্ছে বা কিছুটা স্বস্তি পাওয়ার জন্য মানুষ কি না কি করছে। আর আমরা মানে সামান্য বলছি তো, সামান্য একটু এদিক থেকে ওদিক বলেই মানে কিভাবে কি হয়ে গেছে আমার লাইফে কি হয়ে গেছে বলে মানে মানে এই ভিডিও গুলো দেখলে সত্যি ইমোশন হয়ে যায় যে মানে সত্যি আমরা মানে নিজেদেরকে কোথায় আছি আর মানে এরা কোথায় আছে, তাও তবুও আমরা ভাবি কিছুই আমরা করতে পারলাম না এই না, তাহলে তারা কিভাবে জীবনটাকে তারা এগিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে। এবং সৃষ্টিকর্তার উপর ফিরোজ ভাইয়ের একটা পোস্টের কথা খুব ভালো লাগলো, যেটা বললো যে আমার পোড়া কপাল, তুমি কোথায় দেখি কোথায় দেখি পোড়া তো নেই কপালটা, খুব সুন্দর একটা কথা বলেন, বেশ মানে ভালো উনি লাগলো একদম এই কথাগুলো সত্যি খুব অসাধারণ। অসাধারণ টাকা তো মানুষকে মানে যেভাবে উনি দেন আলাদাই আর কি, সেটা বলার কিছু নেই। সব দিয়ে দেয়, একজন সবসময় ভর্তি একদম এইভাবেই ভর্তি রাখেন, আর এইভাবে উনি সবাইকে যাতে এরকম ভাবে সাহায্য করে যান। সত্যি দারুণ দারুণ অসাধারণ লাগলো। অনেকদিন পরে কিন্তু আমরা ফেস ভাই অনেকটা দিন বাদে বেশ ভালো লাগলো, বেশ ভালো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, আমাদের চ্যানেল নতুন যারা দাঁড়ি সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশনটা। আমাদের তো বেশ ভালো লেগেছে, প্রত্যেকবারই ফিরোজ ভাই এরকমই কাজ করেন, প্রতিনিয়ত এরকম কাজ করেও যাবেন, আমরা দিয়েও যাব। তো সাথে এইভাবে তোমরাও থাকো, আমরাও তো আছি। আর অবশ্যই দুজনকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না। ইউটিউব চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, যারা সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে। আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করেন তাদের জয়েন করে নাও, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো, কোথাও ছিল না, সর্বপ্রথম শেয়ার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।